উচ্চ রক্তচাপ শরীরের অনেক ক্ষতি করতে পারে। মানে এটা হচ্ছে কি যে প্রেশার কত থাকবে আমাদের রক্তনালীর গায়ে, সেটা তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। উপরে 120-25, তাই না? আর নিচে 80-82। এর চেয়ে যখনই বেশি হবে তখনই এই যে কমপ্লিকেশনগুলি হয় সেটার মধ্যে প্রথমে হলো যে হার্টের রক্তনালীর ভিতরে গ্র্যাজুয়ালি চেঞ্জ আসে, সেখান থেকে ব্লক, এটা একটা ব্যাপার। ব্রেনের রক্তনালীতে যত জায়গাতে রক্তনালী সেখানে আপনার চেঞ্জ আসে, ব্রেনের রক্তনালীতে ব্লক হতে পারে, পায়ের রক্তনালীতে ব্লক হতে পারে, এটা একটা ব্যাপার। আর একটা কিডনির মধ্যে কিন্তু কিডনি ফেলিওর হতে পারে। দিজ আর দ্য ভেরি মোস্ট কমন। এবং হার্টের রক্তনালী থেকে ব্লক, তারপরে হার্টের ব্যথা, তারপরে হার্ট অ্যাটাক, তারপরে হার্টের পাওয়ার কমে যাওয়া, অল দিস থিংস। হ্যাঁ, ব্রেন স্ট্রোক থেকে প্যারালাইসিস, কিডনি ফেলিওর। তো সুতরাং উচ্চ রক্তচাপ, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, উচ্চ রক্তচাপ কিন্তু 50% ক্ষেত্রে সিমটম দেয় না। 50% ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক, মানে কোনো কষ্ট নাই। রোগীর শ্রোতাদের জন্য বলি যে রোগী আপনারা জানেন যে নর্মাল 120, না, নিচেটা 80 থাকাটা উত্তম। আমরা রোগী পাইছি 180, 200, কিন্তু রোগীর মধ্যে কোনো বিকার নাই, নরমাল, ঘাড় ব্যথা করে না, মাথা ঘুরে না। মানে সেটার সাথে ইউজড টু হয়ে গেছে। হ্যাঁ, এটা ইউজড টু, মানে এটা সারা বিশ্বেরই একটা ডাটা যে 50% পেশেন্টের কোনো রকম কষ্ট হয় না। এরাই হলো রিস্কি গ্রুপ, কারণ বোঝাই তো যাচ্ছে না। এরা বোঝে না বলে এদের কমপ্লিকেশনগুলি তাড়াতাড়ি হয়, এবং এরা আসেই কিন্তু দেখেন যে ওই প্যারালাইসিস নিয়ে চলে আসতেছে একদম একবারে লাস্ট এসে ব্রেন হাত প্যারালাইসিস হয়ে গেছে, পা প্যারালাইসিস, অথবা ওই হার্ট অ্যাটাক নিয়ে আসছে, পরে দেখা গেল যে তার প্রেশার ছিল। তো সুতরাং আপনার মাথা ব্যথা অথবা মাথা ঘোরাই তো কমন, না? আমরা জানি যে হাই প্রেশার হলে মাথাটা ঘুরতে পারে, মাথা ব্যথা করতে পারে, কমনলি এগুলি হয়, বুক ধরপড়ও করে। এটা হোক বা না হোক, আপনাকে প্রেশার কন্ট্রোল করতে হবে। প্রেশার কন্ট্রোল করতে অনেক রোগী কিন্তু যখন আমরা বলি যাচ্ছে আপনার তো এত প্রেশার 160 বা 110, তা আপনাকে কোনো ডাক্তার বলেনি? এখন তো সব জায়গাতে ডাক্তার, প্যারামেডিক্স ভর্তি বাংলাদেশে। তো হ্যাঁ, আমাকে বলছে, কিন্তু আমাকে একজন স্থানীয় ডাক্তার বলছে যে আপনার প্রেশার কিন্তু বেশি। তো আমার যেহেতু অসুবিধা হয় না, আমি কিন্তু ওষুধ খাই না।